আসসালামু আলাইকুম। ডিআইওয়াই অ্যান্ড ডেকর বাই মিমে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি কি বানাবো সেটা নিশ্চয়ই আপনারা থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন। আজকে আমি টিস্যু পেপার দিয়ে চুলের জন্য একটি গোলাপ ফুল বানাবো। আপনারা এটা এমনি ফুল হিসেবেও ব্যবহার করতে পারেন বা চাইলে কখনো কোনো অকেশন হলে, ইমার্জেন্সি দরকার হলে এরকম টিস্যু পেপার দিয়ে ফুল বানিয়ে খোঁপায় পরতেও পারেন। টিস্যু পেপারের গোলাপ বানানোর জন্য আমি এখানে রেস্টুরেন্ট টিস্যু নিয়েছি। আপনারা তো জানেনই রেস্টুরেন্ট টিস্যু ঠিক কত বড় হয়। তো ওই রেস্টুরেন্ট টিস্যু তো 4 ভাঁজ করাই থাকে, সেটাকে আমি আবার একটু 2টা ভাঁজ করে নিচ্ছি, যার কারণে আমাদের একটা টিস্যু থেকে টোটাল 8টা পাপড়ি হয়ে যাবে। এরকম 4 ভাঁজ করার পরে আমি একটা বোতলের মুখ নিয়েছি, বোতল বলতে কৌটার মুখ নিয়েছি। তো সেই মাপে এখানে গোল করে রাউন্ড শেপ করে নিচ্ছি। আপনারা যে যেরকম সাইজের গোলাপ বানাতে চান সেই অনুযায়ী এই কৌটার মুখ নেবেন, মানে পাপড়ির জন্য আর কি মাপ নেবেন। এরপর আমি একটি কেচির সাহায্যে টিস্যুগুলোকে ভালোভাবে রাউন্ড শেপ করে কেটে নেব। আর এখানে খুবই সাবধানে কাটবেন, কারণ টিস্যু পেপার খুবই নরম হয়, একটু জোড়াজুড়ি করলে দেখা যাবে টিস্যু পেপারটি ছিঁড়ে যাবে। আপনারা চাইলে সাদা গোলাপও তৈরি করতে পারেন, কিন্তু আমি এখানে নীল রঙের গোলাপ তৈরি করব, যার কারণে পানিতে কিছুটা কাপড়ের দেওয়া নীল গুলিয়ে নিব। আমার কাছে নীল রং ছিল না, যার কারণে আমি এই কাপড়ের দেওয়া নীলই ব্যবহার করছি। আপনাদের যার যে কালার পছন্দ সেই কালার নিয়ে একটু পানির সাথে মিশিয়ে নেবেন। আমি এখানে 3টি টিস্যু পেপার কেটে নিয়েছি, তবে আমি যে সাইজের গোলাপ ফুল বানিয়েছি সেখানে আমার 2টি টিস্যু পেপার হলেই হয়ে যেত। তো সেই পেপারগুলো কেটে নেওয়ার পর একটু ভাগ ভাগ করে নিয়েছি। নেওয়ার পর আমি দেখতে পাচ্ছেন যে কীভাবে টিস্যুগুলোকে পানিতে চুবিয়ে নিচ্ছি। আপনারাও ঠিক সেম নিয়ম অনুসারে পানিতে টিস্যুগুলো চুবিয়ে নিয়ে একটু রোদে শুকাতে দিবেন। আপনাদের যদি বেশি তাড়া থাকে তো আপনারা রোদে শুকাতে একটু টাইম লাগতে পারে, সেক্ষেত্রে আপনারা চুলার আঁচের যে হিট আছে সেই হিটের নিচেও রাখতে পারেন, তাহলে তাড়াতাড়ি টিস্যু পেপারগুলো শুকিয়ে যাবে। তো এখন কিন্তু আমাদের এখানে অনেকগুলো টিস্যু একসাথে চুবিয়ে নেওয়া হচ্ছে। তো এটাকে আমাদের রোদে শুকানোর পরে বা যেখানেই শুকিয়ে গেলে টিস্যু পেপারগুলোকে একটু একটু করে আলাদা করে নিতে হবে। আর টিস্যুগুলোকে অবশ্যই ভালোভাবে শুকানোর পরে আলাদা করে নিতে হবে। এই ভেজা অবস্থায় যদি টিস্যুগুলোকে আলাদা করতে যান তাহলে কিন্তু টিস্যুগুলো ছিঁড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাই অবশ্যই এক্ষেত্রে ধৈর্য ধরে কাজটা করতে হবে। টিস্যুগুলো শুকিয়ে গিয়েছে, যাওয়ার পরে কালার কিন্তু অনেকটাই হালকা হয়ে গিয়েছে। আর দেখতে পাচ্ছেন আমি সবগুলো টিস্যুকে কিন্তু একটা একটা করে আলাদা করে নিয়েছি। এবার আমাদের মেন কাজ। তো এর জন্য আমি এখানে একটি কৌটা নিয়েছি। আপনারা আমার মতো কৌটা ব্যবহার করতে পারেন অথবা গ্লাস ব্যবহার করতে পারেন, কাচের গ্লাস বা মেলামাইন বা স্টিল যেটাই হোক। তো এরকম আর কি মুখের গ্লাস নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার কৌটার মুখ ঠিক কত বড়। আপনার এই কৌটার মুখ যদি আরও বড় হয় সেক্ষেত্রে আপনাদের গোলাপের পাপড়িও বেশি লাগবে, ফুলও বড় হবে। আবার যদি কৌটার মুখ ছোট হয়, আপনারা গোলাপটা ফুলটাকে যদি ছোট করতে চান তাহলে ছোট মুখের কৌটা নেবেন, সেক্ষেত্রে পাপড়িগুলো একটু ছোট করে কাটার চেষ্টা করবেন, একটু ফুলের সাইজের সাথে যেন পাপড়ির সাইজটা সামঞ্জস্য থাকে। আপনারা ভিডিও দেখে বুঝতে পেরেছেন নিশ্চয়ই আমি পাপড়িগুলো বা এই টিস্যু পেপারগুলো কীভাবে একটির উপর একটি সেট করে নিলাম। এভাবে এক লেয়ার যখন সেট করা হয়ে যাবে তখন আমি এখানে ফেভিকল ব্যবহার করব। তো আপনারা এখানে ছোট ফেভিকলগুলো নিতে পারেন যেগুলোর মুখ চুক্ষা থাকে, তো ওগুলো হলে ব্যবহার করতে সুবিধা হয়। আমার এটা বড় বোতল, যার কারণে একটু সমস্যা হচ্ছে এরকম ব্রাশ দিয়ে আলাদা করে আঠ লাগানোর ক্ষেত্রে। তো আপনারা যদি এই ছোটো ফেভিকলগুলো ব্যবহার করেন তাহলে আপনাদের কাজ করতে অনেকটাই সুবিধা হবে। আমি এখানে 6 থেকে 7টা লেয়ার করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো লেয়ার করে নেবেন, তবে বেশি লেয়ার হয়ে গেলেও দেখতে ভালো লাগবে না, গোলাপটা হিজিবিজি লাগবে। আবার যদি অল্প লেয়ার করেন তাহলে কিন্তু গোলাপটা দেখতে ভালো লাগবে না।
তো আমার গোলাপটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি ব্যাক সাইডে একটু টিস্যু পেপার লাগিয়ে নেব। তো আপনারা এটা যখন চুলে লাগাতে যদি চান তাহলে এখানে আপনারা টিস্যু পেপার না দিয়ে একটু শক্ত কাগজ ব্যবহার করতে পারেন, যাতে ক্লিপটা ভালোভাবে আটকে যায়। তো আমি এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য করছি, যার কারণে আমি এখানে কোনো শক্ত কাগজ লাগাইনি। এছাড়াও এই মুহূর্তে আমার কাছে এরকম কোনো শক্ত কাগজও ছিল না। এরপর আমরা 2-3 মিনিট অপেক্ষা করব। সাথে সাথে এই কৌটাটা বা বোতল যেটাই আপনারা ব্যবহার করেন তুলবেন না। তাহলে হবে কি, যেহেতু টিস্যুটা খুবই নরম জিনিস, আঠাটা শুকাতেও একটু টাইম লাগে। তো ভেজা অবস্থায় যদি তুলতে যান বা আঠা না শুকানো অবস্থায় যদি তুলতে যান, তখন দেখা যাবে যে পাপড়িগুলো ছিঁড়ে যাবে বা এলোমেলো হয়ে যাবে। তো আঠাগুলো একটু শুকিয়ে যাওয়ার পরে বোতলটি বের করে নেবেন। এরপরে আমাদের একটি ক্লিপ লাগবে। আমি যেহেতু এটা চুলে পরার জন্য বানিয়ে দেখাচ্ছি, যার কারণে এখানে একটি ক্লিপ ব্যবহার করেছি। তো এই ফুলের পিছনের দিকে কিছুটা ফেভিকল দিয়ে তার উপর ক্লিপটা বসিয়ে শুকাতে দিব, তাহলে আমাদের ফুল রেডি।